প্রকল্প করেছে আরেকজন, নাম হচ্ছে বিএনপি। এই কথাটা খেয়াল রাখবেন, এটা খেয়াল রাখতে হবে। একজন ওরা বলে কি জানেন, নির্বাচনের কথা যারা বলে তারা নাকি জাতির শত্রু। তাহলে একটা কাজ করেন না, বলে দেন বাংলাদেশে আর নির্বাচনের প্রয়োজন নাই। যেমনি হাসিনা বলেছিল, যেমনি হাসিনা করেছিল, 15 বছর ক্ষমতা রেখেছিল, আপনারাও থাকেন, আমরা মানা করবো না, থাকেন, দেখা যাক থাকতে পারেন কিনা। কিন্তু গণতন্ত্রের জন্য এই দেশের মানুষ লড়াই করেছে। গণতন্ত্র আমাদের চাই। গণতন্ত্র গণতন্ত্র সোনা হরিণ নয়, এটাকে ধরা যাবে। আমরা গণতন্ত্র চাই, আমরা কথা বলতে চাই, আমরা ভোটের অধিকার চাই। বিএনপির প্রভূত জনপ্রিয়তা দেখে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা দেখে, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জনপ্রিয়তা দেখে, আজকে আমার নেতা তারেক রহমানের জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত কতিপয় মানুষ, কতিপয় দল, কতিপয় লোক বিএনপিকে একটি কোণে ছেড়ে দেওয়ার চেষ্টা করছে। তারা বিএনপিকে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে, বিএনপিকে ভারতের দালাল হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের মনে রাখতে হবে, আমাদের বিএনপি কখনোই ভারতের দাবিদারি করে নাই। যদি দাবিদারি করত, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আজও আমাদের জীবিত থাকতো, উনি মারা যেতেন না। উনি ভারতের দাবিদারি করেন না বলেই ওনাকে আত্মাহুতি দিতে হয়েছে, ওনাকে মরতে হয়েছে। প্রিয় ভাইরা, বিডিআরকে হত্যা করা হয়েছিল বাইরের একদল, কি বলবো, সন্ত্রাসী অথবা প্রশিক্ষিত একদল প্রশিক্ষিত প্রাতিষ্ঠানিক লোকেরা তাদেরকে হত্যা করেছে। আমি কি বলছি বুঝতে পেরেছেন? প্রশিক্ষিত এবং প্রাতিষ্ঠানিক লোক, একটি বাহিনীর লোক, যারা এই দেশে থাকে না, এই দেশের লোক তারা নয়। বিদেশ থেকে এনে আমার দেশের বিডিআরের 57 জন অথবা 52 জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছিল। দুর্ভাগ্যজনক করে সত্যি এই সেনা হত্যার বিচার আজও হলো না। যাদের বিচার হচ্ছে এবং হয়েছে, অনেকে ফাঁসির আদেশ নিয়ে জেলে আছেন, তারা সকলেই নির্দোষ, তারা কেউ দোষী নয়। জেলের ভিতরে তাদের কান্না দেখে আমরা আমাদের চোখের অস্ত্র ধরে রাখতে পারি নাই। যারা এখন জেলে আছে তাদের ব্যাপারে কোনো কথাবার্তা শুনতে আমরা চাই না। তারা প্রায় আজকে 14-15 বছর জেলে পচে মরছে, তাদেরকে কেন ছাড়া হচ্ছে না জানি না। আওয়ামী লীগ ছাড়া নাই, আওয়ামী লীগের কারণে এই সরকার কেন ছাড়বে না তা আমি জানি না। আমরা চাই, আমার দাবি, এই যারা বেঁচে আছে, যে অবস্থায় আছে, তাদেরকে অবিলম্বে জেলখানার গেটটা খুলে দিয়ে বিনা বিচারে মুক্ত করা হোক। তাদের কোনো সাজার প্রয়োজন নাই, যথেষ্ট সাজা তাদের হয়েছে। দ্রব্যমূল্যের কারণে মানুষ আজকে অতিষ্ঠ হয়ে গেছে, এটাকে একটা সহনীয় পর্যায়ে আনতে হবে। এই কারণে আমি এই সরকারকে বলতে চাই, আপনারা সংস্কার করে কান ঝালাপালা করে ফেলেন। আমাদের সংস্কার কি করছেন আমি জানি না, তবে হাতের সামনে যে সংস্কারটা আছে, এই সংস্কারটা কেন করেন না আমি এটাও বুঝি না। আপনাদের মনে আছে, দেশ, জাতি এবং আপনারা যারা আজকে সরকারে আছেন, আপনাদের কি মনে নাই আগস্টের 3 তারিখে অথবা 2 তারিখে এক শ্রেণীর ব্যবসায়ীদেরকে নিয়ে শেখ হাসিনা যখন সালমান রহমান নেতৃত্বে সভা করছিল, সেই সময় কে কি বক্তব্য দিয়েছিল? রেকর্ডটা খুলে দেখেন, কে কি বক্তব্য দিয়েছিল। আমি নাম বলতে পারি সবার,
নাম বলছি না এই মুহূর্তে, কারণ ব্যক্তিগত শত্রু আমি বানাতে চাই না এই মুহূর্তে, যদিও শত্রুর কোনো অভাব নাই। ওই দিন একজন বলেছিল আমরা আজীবন তোমার সঙ্গে থাকতে চাই, সকল সময় তোমার সঙ্গে থাকতে চাই, আর কবির ভাষায় বলতে চাই অনেক অসম্ভবের মাঝেও তোমার সঙ্গে থাকতে চাই। এই ভাষায় কথা বলেছিল। আরেকজন বলেছিল আপনার সঙ্গে আছি, আমৃত্যু থাকবো, মৃত্যুর পরে আপনার সঙ্গে থাকবো। এই ধরনের কথাবার্তা ওই মিটিংয়ে যারা বলেছিল, এই সিন্ডিকেট কি আপনারা ভেঙেছেন? এই সিন্ডিকেট ভাঙেন নাই, এই সিন্ডিকেট রয়ে গেছে। এই সিন্ডিকেটের কেউ গ্রেপ্তার হয় নাই। এই সিন্ডিকেটের লোকজন লুটেরার দলের সঙ্গে ছিল এবং এরা আজকে সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়িয়ে রেখেছে, কমতে দিচ্ছে না। যতক্ষণ পর্যন্ত আপনারা ওই 3 তারিখের ভিডিওটি না দেখবেন, তাদের বক্তব্য না শুনবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেবেন, ততক্ষণ পর্যন্ত দ্রব্যমূল্য কখনোই কমবে না। আমি লিখে দিতে পারি। এদেরকে যদি গ্রেপ্তার করেন তাহলে দেশ চালানো যাবে না। বুঝতে পারছেন? অনেকের বুদ্ধি। অনেকে আবার তাদের অফিস পরিদর্শন করেছে, অফিসে গেছে, তাদের বিরুদ্ধে মামলা আছে, গ্রেপ্তার করা হয় না। এদের বিরুদ্ধে মামলা থাকার পরে গ্রেপ্তার করা হয় না কেন? জাতি জানতে চায়। এই নারায়ণগঞ্জে অনেক কুলাঙ্গার আছে, অনেক কুলাঙ্গার আছে যারা আজকে ঘরে বসে আছে এবং ভারতের সঙ্গে কথা বলে এই নারায়ণগঞ্জকে অস্থির করার চেষ্টা করতেছে। তাদের কেউ গ্রেপ্তার করছে না। এই সরকারের এই সমস্ত দিকে নজর দেওয়া উচিত। সংস্কার যা করার করেন, কিন্তু পাশাপাশি আপনাদের হিতৈষী হিসেবে আমাদের এই বুদ্ধিটা আপনাদের দেওয়া দরকার। দিয়ে গেলাম আজকে। বিএনপির উপরে অনবরত দোষ চাপিয়ে লাভ নাই। বিএনপি একবারে নির্দোষ পার্টি আমি তা বলবো না। আমার দলে লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী আছে, এর মধ্যে 2-4 জন যে খারাপ নাই তা আমি বলবো না, আছে। আমি আমার সমস্ত নেতাকর্মীদের ভাইদের বলবো, যারা আজকে যে সমস্ত নেতা কর্মী যারা আজকে কোনো অসৎ উপায় অবলম্বন করেছে, তাদেরকে চিহ্নিত করুন, তাদেরকে পাকড়াও করুন, তাদের দলের হাতে সুপর্দ করুন। তাদের কাউকে ছাড় দিয়ে কথা বলবেন না। যদি বলেন, যদি প্রমাণ করেন, ইনশাআল্লাহ আমি আব্বাস কথা দিচ্ছি, এরা কখনো বিএনপিতে থাকতে পারবে না। বিএনপিতে অসৎ এবং অসভ্য লোকের কোনো জায়গা নাই। ওই জায়গা আওয়ামী লীগে আছে, বিএনপিতে নাই।